এবং এই কাঠটা কখনোই কোনোদিনই ঘুনে ধরবে না। এটা রাবার কাঠের একটা বিশাল বৈশিষ্ট্য। আবার এই যে উডেন ফ্লোরটা করছি, এটাও রাবার কাঠ। এখানে দুটো কালার আছে, এইটা রাবার কাঠ, ঠিক আছে? হ্যাঁ, এই যে এটা নিচেরটা, এই যে দেখেন, হ্যাঁ, এই যে ফ্লোরটা। রাবার কাঠের প্রাইসটা কম্পারেটিভলি অন্যান্য অনেক দামি কাঠের চেয়ে অনেক কম, কিন্তু আপনি ডিজাইন বলেন, লংজিবিলিটি বলেন, স্ট্রেংথ বলেন, সব দিক দিয়ে অন্য যে কোনো কাঠের চেয়ে এটা অনেক ভালো একটা কাঠ। অনেকে এটাকে সেগুনভাবে ভুল করে, অনেকে এটাকে লোহা কাঠ বলে, অনেকে এটাকে মেহগনি বলে, কিন্তু মূলত এটা রাবার কাঠ। অনেকে হয়তো একটু ভাবেন যে রাবার কাঠ মানে কি রাবারের মতো নরম? না, রাবার কাঠটা হচ্ছে, এটাকে রাবার উড বলা যায়। এই চোখের সামনে আপনাদের আমি একটু দেখাতে পারছি, এই যে দেখেন, এটা হচ্ছে একটা রাবার কাঠ। এটা সুন্দর একটা বলতে পারেন ল্যাম্প শেডের মতো, যেটার ভিতরে আপনি লাইট দিতে পারেন, একটা ক্যান্ডেল দিতে পারেন। এই পুরো কাঠটা কিন্তু রাবার কাঠ। এটাকে সুন্দর করে বাঁকানো হয়েছে, কার্ভ করে এই জিনিসটা বানানো হয়েছে। ঠিক তার নিচে যে টেবিলের উপরে এটা আছে, এটাও কিন্তু রাবার কাঠের তৈরি। আসলে এই কাঠটা দেখে আপনারা হয়তো সামনে টিভির পর্দায় হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এই কাঠের গ্রেনটা দেখে আপনারা বুঝতেই পারবেন না যে এই কাঠটা কত কোয়ালিটির একটা কাঠ। কাঠটাকে ব্যাকা করা, কাঠের বিভিন্ন ডিজাইন করা, এই যে ফ্লেক্সিবিলিটি, এটা আসলে রাবার কাঠের একটা খুবই একটা বিশেষ বৈশিষ্ট্য বলবো আমি। এবং আরেকটা জিনিস আমি আপনাকে বলি, রাবার কাঠের প্রাইসটা কম্পারেটিভলি অন্যান্য অনেক দামি কাঠের চেয়ে অনেক কম, কিন্তু আপনি ডিজাইন বলেন, লংজিবিলিটি বলেন, এটার স্ট্রেংথ বলেন, সব দিক দিয়ে অন্য যে কোনো কাঠের চেয়ে এটা অনেক ভালো একটা কাঠ। এর সাথে যদি কাঠের আপনারা হয়তো জানতে চেতে পারেন যে এই কাঠের লংজিবিলিটি কি, এটা ঘুরে ধরে কি না, এটার অন্য কোনো সমস্যা আছে কি না, সেই জিনিস যদি আমাকে বলতে হয় তাহলে বলতে হবে রাবার কাঠটা মূলত নাইদার এ হার্ডউড নট এ সফটউড, মাঝারি স্ট্রেংথের একটা কাঠ, যেটার লংজিবিলিটি 25-30 বছর 40 বছরও চলতে পারে যদি ঠিক মতো মেনটেন করা হয়। এবং এই কাঠটা কখনোই কোনোদিনই ঘুনে ধরবে না। সারা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে রাবার কাঠ হয়, যেমন মালয়েশিয়া আমাদের কাছের দেশ, এইসব দেশে রাবার কাঠ যে আছে বা আমাদের দেশে যে রাবার, এটা কখনোই ঘুনে ধরবে না। এইটা রাবার কাঠের একটা বিশাল বৈশিষ্ট্য। রাবার উড হ্যাজ টু লাইফ। প্রথম লাইফটা হচ্ছে যে রাবার গাছ লাগানোর পরে এটা থেকে রাবার উৎপন্ন হয়, যেটাকে আমরা ল্যাটেক্স বলি। এই ল্যাটেক্স বা রাবারটা বিভিন্ন ধরনের কাজে ইউজ হয়, যেমন এটা নিয়ে গাড়ির টায়ার হতে পারে, এটা দিয়ে রাবারের বিভিন্ন জিনিস বানানো হতে পারে। আসলে আমরা অনেকেই জানি, এবং আপনারা জেনে খুব অবাক হবেন যে বিএফআইডিসি প্রতি বছর কোটি কোটি টাকার ল্যাটেক্স বা রাবার সারা পৃথিবীতে এক্সপোর্ট করে, এবং মেজর বায়ার খুব আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে রাবার যায়, নেপালে যায়, মালয়েশিয়া যায়, বিভিন্ন দেশে এই রাবারটা যায়। এখন এই লেটেক্সটা হয় রাবার গাছের প্রথম লাইফ, ফার্স্ট লাইফে। এই ফার্স্ট লাইফটা ধরেন 20 থেকে 30 বছর গাছটার বয়স হয়। এই বয়সে এই পর্যন্ত লেটেক্স বা রাবার দিতে থাকে। রাবার সম্বন্ধে আপনাদের মোটামুটি আইডিয়া আছে, ওটা গাছের মধ্য থেকে কেটে গলে বের হয়, পরে ওটা শক্ত হয়। এই 20 বা 30 বছরের লাইফ স্প্যানের পরে এই গাছটার রাবার দেওয়ার যখন জীবন শেষ হয়ে যায়, দেন এটার সেকেন্ড লাইফ শুরু হয়। এই সেকেন্ড লাইফটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম লাইফটার চেয়েও সেকেন্ড লাইফটা আমি বলবো উপকারী, কারণ তখন এই টোটাল গাছটা কেটে এটা দিয়ে বিভিন্ন ফার্নিচার বানানো তখন সম্ভব হয়। তো এই যে ফার্নিচার বানানো, এখানে একটু চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে রাবার কাঠটা ইজ ভেরি সেন্সিটিভ। এই গাছটা কেটে ফেলার পরে 20 বছর লাইফ স্প্যান শেষ হওয়ার পরে কাটার পরে খুব দ্রুত এটাকে সিজনিং করতে হয়, না হলে কাঠটা নষ্ট হয়, যেটা অন্যান্য কাঠের চেয়ে এটা একটু আলাদা। অন্য কাঠ আপনি 2-4-6 মাস রেখে দিলেও কাঠটা নষ্ট হয় না, কিন্তু রাবার কাঠটা কেটে ফেলার পরে দ্রুত এটাকে সিজনিং করতে হয়। সো দিস ইজ এ বিগ চ্যালেঞ্জ। বাট তারপরেও বিএফআইডিসি তাদের যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে বা সিজনিং প্ল্যান্ট আছে, চিটাগাংয়ে আছে, সিলেটে আছে, সেখানে তারা এটা সিজনিং করে। তবে অনেক দূর, যেমন রাবার গাছগুলো মধুপুরে হয়, তারপরে চিটাগাংয়ে হয়, সিলেটে হয়, তো ওইসব জায়গার থেকে ওই অল্প সময় কাটার পরপরই এনে সিজনিং করাটা, এই টাইম ফ্রেমটা ইজ ভেরি শর্ট, সে এতে কিছু ওয়েস্টেজ হয়। তো সেই ক্ষেত্রে যদি মানুষ এই রাবার উডটার সম্বন্ধে যদি তারা একটু জানে, ব্যবহারটা যদি করতে পারে, তাহলে মনে হয় আমাদের দেশের এই কাঠটাও ইউজ হলো এবং অন্য কাঠের উপরে লোডটাও কমে গেল।